হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফর্মা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ তোমাদের মেনস্ট্রুয়েশন উপর ক্লাস শুরু করা হবে। তো মেনস্ট্রুয়েশনের সমস্তটাই তোমাদের কভার করা হবে এখানে। তো মেনলি আমরা যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ, যেমন প্রথমে বর্গক্ষেত্র, তারপর আয়তক্ষেত্র, তারপর ত্রিভুজ এবং বৃত্ত। এভাবে প্রথমে 2D সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করা হবে, তারপরে 3D। তো এইভাবে আমরা ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাবো। তো ক্লাসের যে প্রত্যেকটা যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা সে সম্বন্ধিত সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার করব। আমরা জানি কি মেনস্ট্রুয়েশন একটা হচ্ছে কি ফর্মুলা বেসড ম্যাথ। তো তার ফর্মুলার যে পিছনে যে কনসেপ্টগুলো আছে সেগুলো যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে কি ফর্মুলাটা আমাদের মনে রাখতে সুবিধা হবে, এবং সেই ফর্মুলার যে প্রপার অ্যাপ্লিকেশন সেটা কিভাবে শিখবো, তার উপর বেস করে যে কোশ্চেনগুলো সেগুলো আমরা নিয়ে নেবো। সেই কোশ্চেনগুলো আমরা মেনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো সবার আগে আমরা একটু মেনস্ট্রুয়েশন সম্বন্ধে বুঝাতে হবে যে মেনস্ট্রুয়েশন কি। মেনস্ট্রুয়েশন হচ্ছে বিভিন্ন জায়গায় যে পরিমাপের ক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়েশনকে ইউজ করি। যেমন কিছু ক্ষেত্রফল, পরিসীমা, কোনো মাঠের পরিসীমা, কোনো ঘরের ক্ষেত্রফল। তো আমরা এই ম্যাথের ক্ষেত্রে কি এগুলো হচ্ছে কি জ্যামিতিক চিত্রের পরিমাপ, বিভিন্ন জ্যামিতিক চিত্রের পরিমাপ। ওকে, তো সবার প্রথম যে জ্যামিতিক চিত্রটা আমরা আলোচনা করবো, সবার আগে এটা বুঝে নাও যে মেনস্ট্রুয়েশনকে কি কি ভাগে ভাগ করা আছে। মেনসুরেশন যেটা হচ্ছে কি দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি 2D, একটা হচ্ছে কি 3D। ওকে, 2D অর্থাৎ কি যে সমস্ত চিত্রের কি দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, যার উচ্চতা নেই। এটা হচ্ছে কি ইম্পর্টেন্ট পয়েন্ট, যার উচ্চতা নেই। আর 2D হচ্ছে কি যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এমনকি যেমন হচ্ছে কি বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, রম্বস, আরো আছে ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, বিভিন্ন চতুর্ভুজে আরো কতগুলো তোমরা পাবে। তো এগুলোর কি দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু কি উচ্চতা নেই। আর 3D ক্ষেত্রে কি আছে কি যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে। 3D কতগুলি উদাহরণ যেমন বলো, তোমার হচ্ছে কি সমকোণী চৌপল, একটা সমকোণী চৌপল অর্থাৎ আয়তঘন। যেমন একটা যে আমরা রুমের ভেতরে থাকি, তার যার একটা দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে, সঙ্গে কি উচ্চতা রয়েছে। তো একটা রুমকে যদি আমরা কল্পনা করি তাহলে সেটা হচ্ছে কি একটা সমকোণী চৌপলের উদাহরণ। তারপরে দুই হচ্ছে কি ঘনক। ঘনক অর্থাৎ যার চারিদিকে দৈর্ঘ্যের সমান হবে। এগুলো আমরা পরে আসবো, যেমন কি লুডোর ছক্কা, এটা হচ্ছে একটা ঘনকের উদাহরণ। ওকে, যেমন হচ্ছে কি গোলক অর্থাৎ একটা বল। তারপর হচ্ছে কি চোঙ, হচ্ছে কি ড্রাম, যে ড্রামের মধ্যে ধরো জল রাখা হয়, সেরকম জল রাখা একটা ড্রাম। তারপর হচ্ছে কি শঙ্কু। এরকম বিভিন্ন, যে এগুলোর মধ্যে ফারাক যে 2D কি এবং 3D কি, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক। তো চলো আজকে আমরা যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে কি বর্গক্ষেত্র। তো সবার প্রথম আমরা বর্গক্ষেত্র সম্বন্ধে শিখবো। বর্গক্ষেত্র এই জ্যামিতিক এই যে জ্যামিতিক চিত্র, এই জ্যামিতিক চিত্রের যে বৈশিষ্ট্য, বর্গক্ষেত্র আমাদের একটা খুবই পরিচিত একটা ছবি। এটা সম্বন্ধে বিশেষ কিছু বলা বলতে কি, এর যে বৈশিষ্ট্য সেগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কারণ কি তাহলে সেটা আমাদের প্রশ্ন বুঝতে সাহায্য করবে। এবিসিডি একটি বর্গক্ষেত্র, এবিসিডি একটি বর্গক্ষেত্র। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলো বাহুগুলি কিরকম। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু হচ্ছে কি সমান, অর্থাৎ এবি যদি এ হয়, বিসিও এ, সিডি এবং এডি প্রত্যেকটা বাহু হচ্ছে কি সমান বর্গক্ষেত্রে। ওকে, এরপর হচ্ছে কি বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি কি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। ওকে, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা কোণও হচ্ছে কি সমান। বর্গক্ষেত্রে যে কর্ণ, বর্গক্ষেত্রের যে কর্ণ এ, এসি এবং বিডি, এই কর্ণ দুটিও পরস্পর হচ্ছে কি সমান।
আর একটা কি বর্গক্ষেত্রে যে কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এখানে যে কোণগুলো তৈরি হয়েছে, এই কোণটা, এই কোণটা, এই কোণটা এবং এই কোণটা, এই প্রত্যেকটা কোণই হচ্ছে কি 90 ডিগ্রি তারা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এবার এগুলো জানার একটু প্রয়োজন আছে কি, তা নাহলে আমরা ফর্মুলাগুলোকে রিলেট করতে পারবো না। দেখো এবার আমরা ফর্মুলাতে যাচ্ছি, আমাদের যে মেন ফর্মুলার কনসেপ্টটা বোঝা। বর্গক্ষেত্রের কি প্রথম দেখো পরিসীমা, পরিসীমা পরিসীমা অর্থাৎ কি চারপাশের দৈর্ঘ্যকে বলা হচ্ছে কি পরিসীমা। এর চারপাশটা যদি পরিমাপ করা হয় সেটা কিভাবে হবে, মানে এ বি, বি সি, সি ডি এবং ডি এ, তাহলে প্রত্যেকটা হচ্ছে কি এ, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, কত এ হবে 4a। বর্গক্ষেত্রের পরিসীমা কি, যদি চারটে এ কে যুক্ত করা হয়, চারটে বাহু, চারটে বাহুর দৈর্ঘ্যকে, চারটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ওকে, সেটা হচ্ছে কি 4a। এবার হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এগুলো তোমরা জানো কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো? ক্ষেত্রফল কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত এ এবং প্রস্থ এ, অতএব ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কোয়ার। ক্ষেত্রফল হচ্ছে কি এ স্কোয়ার, একটা হচ্ছে কি 4a, একটা হলো কি এ স্কোয়ার। বোঝা গেল? এবার বর্গক্ষেত্রে যে কর্ণ সেটা সম্বন্ধে জানো। বর্গক্ষেত্রে কর্ণের যে ফর্মুলা সেটা বলো। বর্গক্ষেত্রের কর্ণ কোনটা, যদি আমি এই যে এটা বিডি এবং এসি, এই দুটি হচ্ছে কি বর্গক্ষেত্রের কর্ণ, রাইট? বিডি এবং এসি। এবার ধরো আমি দুটো কর্ণই সমান, তাহলে আমি একটা কর্ণকে বোঝাচ্ছি। এই যে ত্রিভুজটা, ত্রিভুজকে আমি তোমাকে এখানে বোঝাচ্ছি না, যেটা হচ্ছে কি খুবই সুপরিচিত একটা যে আমাদের উপপাদ্য আছে, যেটা হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলা হয়, যে অতিভুজের স্কয়ার মানে হচ্ছে কি বিডি স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে এখানে কি এডি, লম্ব স্কয়ার প্লাস ভূমি মানে কি এবি, এবি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি অতিভুজের স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই উপপাদ্যটা আমাদের সকলেরই জানা। এবার আমি এটা কেন করাচ্ছি, এটা কি বর্গক্ষেত্রে যে কর্ণ, কর্ণের ফর্মুলাটা কোথা থেকে এলো, বর্গক্ষেত্রের কর্ণ যে ফর্মুলা সেটা আমরা কোথা থেকে পেলাম সেটা বোঝানোর জন্য। তো বিডি স্কয়ার মানে কি, এডি স্কয়ার হচ্ছে কি এ স্কয়ার, আর এবি স্কয়ার মানে হচ্ছে কি ওটাও স্কয়ার, কারণ এটাও স্কয়ার, এটাও স্কয়ার হবে, তাই তো? দুটোরই মান যেহেতু এ, তাহলে এটা কত হবে 2a স্কয়ার, একটা এ স্কয়ার, দুটো স্কয়ার, তাহলে কি হলো 2a স্কয়ার। এবার এখানে স্কয়ার আছে বিডি, যদি আমি করি তাহলে এটাকে আমাকে রুট ওভার করতে হবে। রুট ওভার করলে কি হয়, এ স্কোয়ারে রুট ওভার করলে তো এ বাইরে বেরিয়ে আসবে এ, আর রুট রুট ওভার যদি 2 এর উপর থাকে তাহলে, সরি √2 যদি হয় তাহলে সেটা এখানে √2 বসে যাবে। তাহলে বিডি কর্ণ ইকুয়াল টু কি হলো, বাহু ইন্টু √2। ঠিক আছে, তাহলে কর্ণ আমরা কি পেলাম, √2 ইন্টু এ, এ মানে কি বাহু, তাহলে √2 ইন্টু বাহু, এটা হচ্ছে কি কর্ণ। কর্ণের সাথে বাহুর একটা সম্পর্ক পেলাম, যে কিভাবে আমরা, যদি আমাদের বাহু জানা থাকে কর্ণ নির্ণয় করতে পারবো, যদি কর্ণ জানা থাকে তাহলে আমরা বাহু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বর্গক্ষেত্রে কিছু খুব বেসিক ফর্মুলা, যেগুলো তোমরা মোটামুটি সকলেই জানো। তো সেটা আমি একবার রিভাইজ করিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই কনসেপ্টের উপর বেস করে কি আমরা কিছু কোশ্চেন নিয়ে নেবো, কিছু খুব সহজ কোশ্চেন যেগুলো তোমরা বুঝতে পারবে, রিলেট করতে পারো। ওকে, দেখো কি বলছি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল কত 100 সেমি স্কয়ার, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কর্ণ জানতে চেয়েছে। ওকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, অর্থাৎ এ স্কয়ার দিয়ে দিয়েছে। ক্ষেত্রফলের ফর্মুলা কি বলো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমাকে মনে করতে হবে, কারণ আমাকে এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এ স্কয়ার ইকুয়াল টু কত 100, তাহলে আমার কাছে জানতে কি চেয়েছে বর্গক্ষেত্রের কর্ণ কত, কর্ণের যে ফর্মুলাটা সেটা বলো। এগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, না হলে
ফর্মুলা বেসড ম্যাথের বিষয়টা এটা যে ফর্মুলা যদি তোমরা মনে রাখতে পারো, এজন্য কি করণের তোমার সোর্সটা দিয়ে দিলাম যে পিথাগোরাসের উপপাদ্য থেকে এসেছে, এমন কিছু বিষয় না, সামান্য একটা বিষয়, ঠিক আছে, যেটা আমরা ছোটবেলায় অনেকবার পড়েছি। তো করণের ইকুয়ালটা হচ্ছে কি √2 × a। এবার আমার কাছে এটা নেই, তাহলে আমরা এখানে জানতে পারবো তো ক্ষেত্রফল মানে হচ্ছে a স্কোয়ার, তাহলে a ইকুয়াল টু কত, √100। তাহলে √100 মানে কি 10, ঠিক আছে। তাহলে করণ কি হবে বলো, ফর্মুলার কাছে লিখে দেবো আমরা √2 × 10, তাহলে হচ্ছে 10√2, এটা হচ্ছে কি আনসার। বুঝতে পারলাম। কোশ্চেন নাম্বার 2 দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। সাংখ্যমান সমান হলে কি বলেছে, পরিসীমা কত। এই সাংখ্যমান সমানের বিষয়টা কি বলতে চেয়েছে, ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল অর্থাৎ কি a স্কোয়ার, আর একটা কি বলেছে কর্ণ, কর্ণ মানে হচ্ছে কি √2a। সাংখ্যমান সমান মানে কি, এটা যদি 5 হয় এটাও 5 হবে, এটা যদি 10 হয় এটাও 10 হবে, অর্থাৎ কি সোজা ভাষায় কি দুটো সমান, ঠিক আছে, এই দুটো সমান, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু √2a। তাহলে কি আমার কাছে পরিসীমা জানতে চেয়েছে, পরিসীমার ফর্মুলা কি 4a, পরিসীমা মানে কি 4a, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে স্কোয়ার কাটলো দিয়ে a কাটলো, তাই তো। আচ্ছা এই জায়গাটা তুমি তোমাদের ভালো করে বোঝায়, a স্কোয়ার ইন্টু a মানে কি, এখানে দুটো a রয়েছে, ইকুয়াল টু √2 × a। তাহলে এই এর সাথে এই এটা কাটবে, ঠিক আছে, দুদিকে সমান মান আছে, তাহলে a ইকুয়াল টু কত হলো √2। তাহলে এখানে আমি ফর্মুলায় বসিয়ে দিই 4 × এর মান কত, √2, তাহলে √2, 4√2, তাহলে আনসার কি হলো 4√2। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে a স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বর্গ একক, তাহলে বাহুর দৈর্ঘ্য কত। এবার বিষয়টা দেখো, এটা ভীষণই একটা ইজি বিষয়, যেটা ভয় পাওয়ার কিছু নেই। আমাকে কি দিয়েছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু কত দিয়েছে, ক্ষেত্রফল মানেই কি বাহু স্কোয়ার, বাহুকে আমরা a ধরে ডিনোট করছি, ওকে। a স্কোয়ার ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে, আচ্ছা এটা আমি বাহু স্কোয়ার লিখি, নাহলে আবার তোমরা গুলিয়ে ফেলবে। কি দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা দিয়ে দিয়েছে। তাহলে আমার কাছে কি জানতে চাইছে, বাহু কত, শুধু বাহু কত মানে কি, এটার উপর √ওভার হবে, √ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। যখন অঙ্কটা বোঝার চেষ্টা করবে তখন নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে, কিন্তু ভয় পেয়ে গেলে কিছুই বুঝতে পারবে না। এবার এটা দেখো a স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা আমরা অ্যালজেব্রিক যে ফর্মুলা, যেটা খুবই বেসিক একটা ফর্মুলা, যেটা আমরা খুব ছোট থেকে সবার প্রথম এই ফর্মুলাটাই শিখে আসছি, কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ফর্মুলা কি, সরি a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে এখানে কি সেই ফর্মুলাটা আমরা পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার মানে এটা a হলো, 2ab মানে কি 2 ইন্টু a মানে এক্স, এক্স ইন্টু এখানে 4 আছে, তাহলে আরেকটা কি বসবে, 2 বসবে, প্লাস এখানে 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে এটা কি a প্লাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, এটা যদি b হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা যদি b হয় তাহলে কি হবে, এটাও 4x হলো, আর এটা হচ্ছে কি 2 স্কোয়ার মানে হচ্ছে কি 4। বোঝা গেছে, বিষয়টা ভীষণই ইজি, কিন্তু আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি। তাহলে a মানে এক্স আর এটা b মানে হচ্ছে 2, তাহলে x প্লাস 2 এর হোল স্কোয়ার, দেখো এই ফর্মুলাটার সাথে ম্যাচ করছে, তাহলে এটার √ওভার হবে, এটার √ওভার মানে কি বেরোবে, x প্লাস 2, এই স্কোয়ারটা উঠে যাবে, রাইট। তাহলে বাহু কি বেরোলো, x প্লাস 2। ওকে, কোশ্চেন নাম্বার 4 দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলো, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, সোজা একটা প্রশ্ন। বাহু দ্বিগুণ করা হলো, তাহলে ক্ষেত্রফল কতটা পরিবর্তন হবে, এটা ভেবেই নিও না যে ক্ষেত্রফলও দ্বিগুণ হবে, ঠিক আছে, কত গুণ বৃদ্ধি পেল, প্রশ্নের ভাষার উপর
একটু ভালো করে নোটিস করবে কোশ্চেনের ভাষা কি বলছে। তাহলে একটি বাহু যদি এ হয়, ধরলাম একটি বাহু এ, এবার এটাকে দ্বিগুণ করা হলো, মানে কি 2 দিয়ে গুণ করলে, মানে এটা কি হয়ে গেল, দ্বিগুণ করা হলো, 2a হয়ে গেল। এবার যখন এটা দ্বিগুণ করা হলো তার ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এটা তোমার কাছে জানতে চাইছি। তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল, a স্কোয়ার, এবার এটা দ্বিগুণ করার পর যখন এটা হয়ে গেল তাহলে এর স্কোয়ার করলে কত হয়, 2 এর স্কোয়ার হলে কি 4, আর a স্কোয়ার, তাহলে দ্বিগুণ করার পর ক্ষেত্রফল এটা হলো। প্রথমে ক্ষেত্রফল এটা ছিল, তারপরে ক্ষেত্রফল এটা হলো, ঠিক আছে। তাহলে কতটা বৃদ্ধি পেল, ওকে। তাহলে আমি বলবো না যে 4 গুণ বৃদ্ধি পেল, ঠিক আছে, কি বলবো, 4a স্কোয়ার মাইনাস a স্কোয়ার, কতটা বৃদ্ধি পেল, 3 গুণ বৃদ্ধি পেল। ক্ষেত্রফল a স্কোয়ার ছিল, তার সাথে 3 আরো গুণ করলে কত হয়, 3 গুণ হয়, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল 3 গুণ। কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত। যে কটা ফর্মুলা তোমাদের করানো হলো তার উপরেই বেস করে কোশ্চেন নেওয়া হচ্ছে। পরিসীমা এবং কি হচ্ছে কর্ণ। পরিসীমা মানে হচ্ছে কি 4a, কর্ণ মানে হচ্ছে কি √2a। এবার এদের তুমি অনুপাত পেয়ে গেলে কত হবে বলো, এ দুদিকে কাটলো, এবার 4 কে কাটতে হবে, 4 মানে কি 2 × 2 = √2, এটা কি হবে, একটা 2 মানে কি 2 × √2 × √2। এটা আমি ভেঙে দেখাচ্ছি, এরকম ভেঙে দেখিয়ে তোমাদের এক্সামে করার দরকার নেই, তোমরা প্রসেসটা বোঝো। 2 মানে কি √2 × √2, তাই তো। তাহলে এবার √2 এর সাথে √2 কাটলাম, তাহলে কি √2 √2 = 1, এটা হচ্ছে কি এদের অনুপাত, ওকে, বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, দেখো কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি, কিছু কোশ্চেন তোমাদের বই থেকে নিয়ে করানো হচ্ছে। বেসিক্যালি কি, যে আমরা যে ফর্মুলাগুলো শিখলাম, তো সেই ফর্মুলার উপর আমরা বেশ কিছু অঙ্ক এমন ভাবেই করে নেবো যাতে ফর্মুলাগুলো আমাদের পুরোপুরি ভাবে রপ্ত হয়ে যায়, ওকে। এটাই কারণ এই ধরনের প্রশ্নগুলো করানো। তো দেখো নেক্সট কোশ্চেন, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 16√2, 16√2 হলে তার পরিসীমা কত। কর্ণ দিয়ে দিয়েছে, ওকে, কর্ণ দিয়ে দিয়েছে কি 16√2, ঠিক আছে। তার কি চাইছে, পরিসীমা কত, পরিসীমা মানে কিছু 4a কত। তাহলে এখান থেকে আমাকে a বার করতে হবে, তাই তো। রুট ডায়াগোনাল মানে কি √2 × a, √2 × a, √2 × বাহু = কর্ণ, যেটা আমরা শিখেছি, ওকে। তাহলে √2 × বাহু হলো কর্ণ, তাহলে এটা হচ্ছে কি 16√2, তাহলে √2 √2 কেটে গেল, তাহলে a = কি 16। তাহলে a যদি 16 হয় তাহলে 4a কত হবে, 4 × 16, 4 = 4 × 16, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখো, একটি বর্গক্ষেত্রের কর্ণ কি বলেছে, অপর বর্গক্ষেত্রের কর্ণের দ্বিগুণ। এটা আমার কাছে ইনফরমেশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে ধরো দুটি কর্ণ, একটা হচ্ছে কি d1, একটা হচ্ছে কি d2, এটার থেকে এটা 2 গুণ বেশি, ঠিক আছে। এটা যদি x হয়, এটা যদি 2x হয়, এটা হবে কি x। ব্যাপারটা বোঝানোর তাগিদে বলছি, ঠিক আছে। এর কর্ণ এটার থেকে দ্বিগুণ, 2 গুণ বেশি, তাহলে এই দুটোকে যদি আমাকে সমান করতে হয়, d1 সমান যদি d2 করতে হয়, তাহলে আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, রাইট। এই ইনফরমেশনটা ভীষণ ইম্পর্টেন্ট বোঝার ক্ষেত্রে। তাহলে d1 = 2d2, যেহেতু এটা থেকে এটা দ্বিগুণ, তাই এখানে আমাকে 2 গুণ করলে দুটো সমান হবে, বোঝা গেল। এটা যদি 2x হয়, এটা তাহলে x, তাহলে এটাকে যে এটার সাথে সমান করতে হয় তাহলে আমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এটা হচ্ছে অঙ্কের মেন যে ভাষাটা তোমায় এখানটা বুঝতে হবে, ঠিক আছে। প্রথম যে কর্ণটা সেটা দ্বিতীয় থেকে দ্বিগুণ, তাহলে এই দুটোকে সমান করতে গেলে আমাকে দ্বিতীয়টাতে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এবার কেন সমান করতে হবে, এবার দেখো একটা যদি বাহু S1 হয় আর এর যদি বাহু S2 হয়, তাহলে d1 মানে কি,
d1 মানে হচ্ছে কি √2 ইন্টু s1, কারণ কি √2 ইন্টু বাহু, s1 হচ্ছে প্রথম একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটা বড় আর এর বর্গক্ষেত্রটা হচ্ছে কি ছোট, ঠিক আছে। এর যে কর্ণটা এর থেকে দ্বিগুণ, তাহলে এর বাহুগুলো কি, আমার সেটা নিয়ে কাজ নেই, আমার কাছে কি চেয়েছে ক্ষেত্রফলের অনুপাত a1:a2 কত, ক্ষেত্রফলের অনুপাত চেয়েছি। যতটা সহজভাবে বোঝানো যায় আমি ততটাই চেষ্টা করছি, ঠিক আছে। এবার এর কর্ণ মানে হচ্ছে কি √2 ইন্টু s1, আর এর ক্ষেত্রে কর্ণ কি হবে 2 ইন্টু √2 ইন্টু s2, √2 ইন্টু বাহু, কিন্তু এটা দ্বিগুণ করা হলো তাহলে এটা সমান হবে। ওকে, এরপরে দেখো s1, আগে আমি দেখি দুদিকে কোনটা কাটে, এটার সাথে এটা √2 কাটলো, তাহলে s1/s2 যদি আমি করলাম তাহলে এখানে কি হয় 2 এখানে হয়ে গেল 1, কারণ এটা এখানে এই যে 2 এর পাশে s2 ছিল, তাহলে s2 টাকে এদিকে নিয়ে এলে কি হবে, এটা s1 এর নিচে চলে এলো, তাহলে 2 এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, ঠিক আছে। তাহলে এটা আমার কাছে কি চেয়েছে এরিয়া, এরিয়া মানে কি বাহু স্কয়ার s1 এর স্কয়ার ইজ টু s2 স্কয়ার, তাই তো। এরিয়া মানে কি s1 স্কয়ার ইকুয়াল টু s2 স্কয়ার। তাহলে এখানে যদি আমি এটা স্কয়ার করি, s1 স্কয়ার ইজ টু s2 স্কয়ার হয়, তাহলে কি হবে 2 এর স্কয়ার ইজ টু 1 স্কয়ার ইকুয়াল টু 4:1। আনসার কি বেরোলো 4:1, ঠিক আছে। সবার প্রথম যে জায়গাটা আমার বোঝার সেটা হচ্ছে কি এই জায়গাটা, প্রথমটার কর্ণ দ্বিতীয়টার থেকে দ্বিগুণ, তার মানে এখানে 2 গুণ করে দিও না, এটা অলরেডি ডাবল এর, d2 ডাবল, তাই এটাকে যদি সমান করতে হয় আমাকে এইখানে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এরপর তুমি s1 ধরলে, s1 মানে হচ্ছে কি সাইড, তো আমার মেইনলি হচ্ছে কি √2 ইন্টু বাহু, এটা হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের বাহু, এটা হচ্ছে কি s2 যদি এর বাহু হয়, তাহলে কর্ণের যে ফর্মুলা সেটা হচ্ছে কি √2 ইন্টু বাহু, আর এটা হচ্ছে 2 ইন্টু √2 ইন্টু বাহু, কারণ এটা হচ্ছে দ্বিগুণ, তাই এটা যেহেতু দ্বিগুণ তাই এদিকে 2 গুণ করলাম। তাহলে s1/s2, প্রথমে আমরা √2 কাটলাম, তাহলে এই 2টা নিচে চলে এলো, সরি এই s2টা নিচে চলে এলো এবং এটা 2/1, তাহলে s1 স্কয়ার s2 স্কয়ার মানে কি 1:8 ইকুয়াল টু 4:1। বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা অবশ্যই জানাবে। কোশ্চেন নাম্বার 8 দেখো, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যদি 20% হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কতটা হ্রাস পাবে। এক্ষেত্রে মিশনের সোজা একটা যে ফর্মুলা যেটা তোমাদের সর্বক্ষেত্রে ইউজ হবে সেটা হচ্ছে দেখো x প্লাস ওয়াই প্লাস xy/100, এই যে ফর্মুলাটা, প্রত্যেকটা চ্যাপ্টার যখনই তোমরা শুরু করবে, ঠিক আছে, চ্যাপ্টারের যে ফ্রন্ট পেজটা সেটা সূত্রের জন্য ছেড়ে দেবে এবং ওই সূত্রগুলো বারবারই তোমরা দেখবে যাতে তোমাদের এটা ভীষণ ভালো করে মুখস্থ হয়, এবং যতগুলো সূত্র পরপর আমরা পড়াবো সেগুলো সব সেই পেজের মধ্যে নোট ডাউন করবে। তো এটা একটা খুবই শর্ট ট্রিক্স বলতে পারো, যেটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ভীষণ প্রয়োজন হবে। এটা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক দুই ক্ষেত্রেই রয়েছে, ঠিক আছে, দু রকম চিত্রের ক্ষেত্রেই রয়েছে। তো দেখো এটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্ঘ্য প্রস্থ দুটোই বলে কিছু হয় না, এর প্রত্যেকটা বাহুই সমান, ঠিক আছে। তো তাই এর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি এক্স প্লাস এক্স, কারণ কি এর দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, আর এর এক্স ইন্টু এক্স, ওয়াই এর জায়গাতেও এক্স হবে বাই 100, তাহলে সেক্ষেত্রে কি হবে 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100। এই ফর্মুলাটা হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে, এটা যদি মনে নাও থাকে সেজন্য আমি তোমাদের এই ফর্মুলাটা দেখালাম, ঠিক আছে। এবার এখানে কি বলেছে, যদি দুটোই হ্রাস পায়, ঠিক আছে, যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটো যদি হ্রাস পায় তাহলে কি 2 ইন্টু 20% বলেছে তো -20 প্লাস এক্স স্কোয়ার মানে কি -20 হোল স্কোয়ার বাই 100। এটা কত হবে বলো, 2 4 -40,
প্লাস এটা কত হবে, এটা মাইনাস তো আর থাকবে না, একটু স্কোয়ার আছে তাই এটা 400 হয়, 400/100, তাহলে দুটো শূন্য কাটলে হলো কি 4, তাই তো? তাহলে 40 থেকে যদি 4 বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে কি -36, -36 মানে 36% ক্ষেত্রফল হ্রাস পাবে। ওকে, তাহলে আজকে ক্লাস এতটাই করালাম। নেক্সট ক্লাসে তোমাদের আরো কিছু কনসেপ্ট, যেমন পথের ক্ষেত্রফল, এই ধরনের বেশ কিছু কনসেপ্ট আছে যেগুলোর উপর আমরা আলোচনা করব, এবং আরো কিছু কোশ্চেন নিয়ে আমাদের বর্গক্ষেত্র মোটামুটি নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে ভালো থেকো, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করলে। যদি ক্লাসে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ভেরি